নিজের দেশ ছেড়ে চলে এসেছেন বলে এই দেশের কি সব ভালো লাগে আপনার? মাটির টান একেবারে ভুলে গেলেন? সেদিন এমনই একটা কমেন্ট পেয়েছিলাম আমার একটা ব্লগে। দেশ ছেড়ে চলে এসেছি বলেই হয়তো দেশকে একটু বেশি ভালোবাসি। তাই ভীষণভাবে চাই ভালো থাকুক আমার দেশ, জরাজীর্ণ মুক্ত হোক। তাই জন্যেই এই পরবাসের ভালো জিনিসগুলো, যেমন ধরুন মানুষের একে অপরের প্রতি বিশ্বাস, সহমর্মিতা, ভালোবাসা, শুধু চোখে দেখে মানুষকে জাজ না করা, এই বিষয়গুলো গল্পের ছলে ব্লগের মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে। আমি লাকি যে আমি খুব পরিণত বয়সে দুটো দেশকে খুব কাছের থেকে দেখেছি। না হলে হয়তো বিশ্বাস করতাম সততা, সহমর্মিতা, মানুষের জন্য মানুষের স্যাক্রিফাইস শুধু গল্প কথাতেই হয়। তাই আমার দৃষ্টি দিয়ে ভারতবর্ষের মানুষের সেই বিশ্বাসটা আমি ফিরিয়ে আনতে চাই। তারা জানুক যে পৃথিবীর কোথাও এখনও মানুষকে মানুষের জন্য বাঁচতে শেখানো হয়, একে অপরের প্রতি বিশ্বাস রাখতে শেখানো হয়, সহমর্মী হতে শেখানো হয়। আর বাঙালি কালচারকে বহন করে নিয়ে চলা, বেট ধরে বলতে পারি আপনার থেকে অনেক বেশি সেলিব্রেট করি আমি বাঙালিয়ানাকে বিদেশের মাটিতে। চলুন তাহলে এক ঝলক দেখে নিন আমাদের বৈশাখী আড্ডার কেমন বাঙালিয়ানায় কেটেছে। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুরগুলো ওর মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল, আমারও সব মনে তো নেই। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে? আয় বাবা দেখে যা দুটো সাপ রেখেছে, তাতুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। নদী চলে আগে মাঠে বলে তার এত জল থাকে। আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে।